বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়েছি, চিলি চিকেন রেসিপি, দেখতে থাকো। বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে একটা মশলা তৈরি করে নিই। এলাচ, লবঙ্গ, মৌরি, দারচিনি, স্টারফুল দিয়ে একটা মশলা তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে। এই মশলাগুলো কড়াইতে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি মশলা তৈরি হয়ে গেছে। তো মাংসগুলো আগে থেকে যেহেতু ভেজে নিয়েছি, তার জন্য এর মধ্যে একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সামান্য একটু লঙ্কা যেতে যেতে ঝাল ঝাল লাগে খেতে একটু, আর 1 থেকে 2 চামচ সয়া সস, আর 1 থেকে 2 চামচ চিলি সস দিয়ে দিলাম এর মধ্যে। আর সাথে একটু দিতে হবে গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু লেবুর রস দিতে হবে। সাথে একটা গোটা ডিম দিয়ে এর মধ্যে ফাটিয়ে দিতে হবে। আর স্বাদ মতন একটু নুন দিতে হবে, যাতে বেশি নুন হলে মুখে ভালো লাগবে না, যেহেতু এটাকে মাখিয়ে। আর সাথে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে, যাতে এটা গ্রেভি টাইপের হয়, ঠিক আছে। আর এটাকে মাখিয়ে 10 থেকে 20 মিনিট মতন মাখিয়ে রেখে দিতে হবে। এবার সেই মাখিয়ে রাখা চিকেনগুলোকে এবার আস্তে আস্তে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। বেশি লাল বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তাই হালকা আঁচে আস্তে আস্তে করে এটাকে পুরোটা ভেজে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ হয়ে গেছে, মোটামুটি ভাজা ভালোই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে নিতে হবে। তাহলে একটা সস তৈরি করে নিই। এক চামচ মতন সয়া সস দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ চিলি সস দিয়ে দেবো, আর তার সাথে টমেটো কিষান সস দিয়ে দেবো একটুখানি। ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে জিনিসটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা চিলি চিকেনের মধ্যে দিতে হবে। তাহলে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তেল গরম হয়ে গেছে, তার সাথে দিয়ে দিলাম আদা রসুন কুচি, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার কেটে রাখা সেই ক্যাপসিকাম আরও পেঁয়াজগুলো ছাড়ানো, সেগুলো দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে, হালকা হালকা ভেজে নিতে হবে। মোটামুটি ভালোই ভাজা হয়ে গেলে তার মতো একটু টমেটো দিয়ে দিলাম, আর পরিমাণ মতন স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিলাম হালকা সামান্য মতন, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো একটুখানি। আর কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগবে খেতে। তো দিয়ে একটু নাড়াচাড়া দিতে ভালো করে, দিয়ে ভেজে রাখা সেই চিলি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম, ঠিক আছে। একটু ভালো ভালো হয়ে গেছে মোটামুটি। আর সেই সসটা দিয়ে যেটা বানিয়েছিলাম দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। কষে কষে গেছে, এবার যেই ভাজা মশলাটা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, স্বাদ লাগবে যেহেতু ঘরোয়া পদ্ধতিতে। তার সাথে একটু দিয়ে দিলাম সেই ফাটিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা আছে করতে হবে। এবার বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলো এরকম চিলি চিকেন রেসিপি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।